আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া আজিজ ৪১ বার পড়লে কি হয়? খুবই উপকারী, খুবই দামি একটি আমল। আপনার বস আপনাকে দেখতে পারতেছে না, আপনার মালিক আপনাকে দেখতে পারতেছে না, আপনার কফিল আপনাকে দেখতে পারতেছে না, আপনি যার অধীনে কাজ করেন সে আপনাকে দেখতে পারতেছে না, আপনার পিছনে লেগে থাকে সব সময় আপনার সাথে রাগারাগি করে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই ভিডিওটা আপনার জন্যই। আপনার মালিক, আপনার মরিদ, আপনার কফিল, আপনি যার অধীনে কাজ করেন, যত জালেম হোক না কেন, আপনার উপর যত অত্যাচার করুক না কেন, সবগুলো ঠিক হয়ে যাবে। শুধু আপনি আজকের যে আমলটি বলবো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিফতি নাম ইয়া আজিজ, ইয়া আজিজের আমলটি শুধু করবেন সঠিক শুদ্ধভাবে, আমার বাতলানো নিয়মে, ইনশাআল্লাহ তারা সবাই আপনার বাধ্য হয়ে যাবে। আর মালিকে আপনার উপর কোনো জুলুম করবে না, কফিলে আপনার উপর কোনো জুলুম করবে না। আপনার মালিক, কফিল, অধীনস্থ যারাই হোক, কেউ আপনার উপর কোনো জুলুম করবে না। তবে সহি শুদ্ধভাবে সঠিকভাবে আপনি আমলটি করতে হবে আমার বলা নিয়ম অনুযায়ী। প্রিয় দর্শক, এই আমলটি যখন ইচ্ছা আপনি তখনই করতে পারবেন, যখন আপনার প্রয়োজন হয় তখনই আপনি করতে পারবেন। তবে আমলটি করার আগে আপনি পবিত্র হয়ে নেবেন, উজু করে নেবেন। উজু করে এরপরে আপনি আমলটি করবেন। মনে করেন আপনি উজু করে নেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে নিরিবিলিভাবে বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন এবং 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি আঙ্গুলের গিরায় হোক বা তসবিহ দানা হোক, যে কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফতি নাম ইয়া আজিজ, এটা গুনে গুনে পড়বেন। ইয়া আজিজু 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 গুনে গুনে 41 বার পড়বেন। 41 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। যেমন আমি ছোট দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে আমলটি কেন করবো। সেটা তো আমরা জেনেছি যে আপনার বস, আপনার মালিক, আপনার কফিল, তারা আপনার উপর অনেক জুলুম করে, আপনি সামান্য একটি ভুল করলে সেটাকে তারা বড় আকারে দেখে আপনাকে কোনোভাবে ওরা ছাড় দেয় না, আপনার উপর সবসময় কঠোর হয়ে থাকে, আপনার উপর সবসময় ওরা কঠিন হয়ে থাকে। এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়েন, অন্যরা কত ভুল করতেছে কিন্তু তাদের ভুলগুলো দেখে না, আপনি সামান্য একটি ভুল করছেন, এটাই নিয়ে আপনার উপর অনেক জোর জুলুম জবাব দিতে এই সেই করতে হয়। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি আপনি পড়ে থাকেন তাহলে আমলটি করবেন। এখন আসেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম দ্বারা ডাকলে কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমার সুন্দর সুন্দর নাম যেগুলো আছে সেগুলো দ্বারা তোমরা আমাকে ডাকো, ডাকলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের যা চাইবে আমি তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওনার সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম কয়টি? আসমাউল হুসনা কয়টি? 99, অর্থাৎ 99টি। কয়টি? 99টি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম, সুন্দর নাম হচ্ছে 99টি। এই 99টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া আজিজু। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওনার সুন্দর নাম দ্বারা ডাকলে উনি সাড়া দিবেন, উনি আমাদের ডাকে সাড়া দিবেন, দোয়া কবুল করবেন। সুতরাং আমরা আল্লাহর সিফতির নামটা আদায় করেছি, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব এবং দোয়া করে আমরা বলবো হে আল্লাহ, আমি যেই নিয়ত করেছি সেই নিয়ত আমার হাসিল করে দাও
এবং আমার উপর যে মালিক, কফিল এবং বস যারা আমার উপর জুলুম করতেছে আল্লাহ তাদের মনটা নরম করে দাও। দোয়া করে অবশ্যই বলবেন, হে আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেও। দোয়ার মধ্যে যা চাওয়ার আপনি চাইবেন, আপনার মন মতো দোয়া করবেন। আমি তো দোয়া শিখিয়ে দিব না, আপনার মন মতো আপনি যেভাবে করতে পারেন, আপনার শুদ্ধ অশুদ্ধ যেভাবে বলতে পারেন মনের, কারণ আল্লাহ তাআলা আপনি কি বলতেছেন সেটা না, মনের দিকে তাকাবেন। সুতরাং আপনার মনের কি উদ্দেশ্য, মুখে যেভাবে বলতেছেন আল্লাহ তাআলা সেটা কি করে নেবেন, কবুল করে নেবেন। যদিও হয়তো আপনি অনেক সময় মুখ দিয়ে স্পষ্টভাবে মানে এটা গুছিয়ে বা সুন্দর করে বলতে পারতেছেন, এরপর আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন যারা এমন পরিস্থিতির মধ্যে আছে, বিভিন্ন অফিস আদালতে যারা অফিসে চাকরি করে তাদের বিভিন্ন এরকম অনেক সমস্যায় পড়তে হয়, বিশেষ করে তারা যেন ভিডিওটা দেখে, যেই দেখেন আপনার সাথীবর্গ যারা আছে, আপনার সঙ্গী যারা আছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং নিজের জীবনে একটি শান্তি অনুভব করতে পারে। বিশেষ করে এবং এরপরে বিদেশ যারা থাকে তারাও অনেক সময় কফিলদের অনেক অত্যাচারে ভুগতে হয়, এই সমস্যা সেই সমস্যা, এই আকামার সমস্যা, ইতানের সমস্যা, এই সকল সময় অনার্থক পেরাশানি করে, ও তারাও যেন ভিডিওটা দেখে আমল করতে পারে এবং সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।